তার কারণ কি, পয়েন্টের উপর আলোচনা হবে। মা বোনরা যারা আছেন, মা খালারা যারা আছেন, আমাদের বড় বোনেরা, চাচি আম্মারা, ভাবি সাহেবারা যারা এসেছেন মহিলা প্যান্ডেলে, কথাবার্তা বলবেন না প্লিজ। আমরা এমনি মহিলাদেরকে ভয় পাই। 3 মহিলা যেখানে ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায়, সেখানে মহিলার এক জায়গা হইলে কথাবার্তা একটু বেশি হয়। এই জন্য আল্লাহর হস্তে দয়া করে কথাবার্তা বলবেন না। আজকে এবং আগামীকালকে কোন বিষয়ের উপর আলোচনা? আজকে আলোচনা হবে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, আর আগামীকালকে শেষের দিকে আলোচনা হবে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন না, বা আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন না। গত 2 মাস ধরে আমি কোরআন এবং হাদিস নিয়ে খুব গবেষণা অ্যানালাইসিস করছি। গত 2 মাস ধরে আমি আপনাদের জন্য কষ্ট করে অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, কোন লোকদেরকে ভালোবাসেন, এই 2 দিনের ওয়াজ মূলত হবে ভালোবাসার উপরে ওয়াজ। বলেন তো আমাদের ওয়াজের সাবজেক্ট, বিষয়বস্তু কি? ভালোবাসা। তবে বুঝে শুনে বাড়ি গিয়ে বুঝে শুনে বলবেন, আজকে ভালোবাসার ওয়াজ করে আসলাম, ভালোবাসার ওয়াজ শুনে আসলাম, এটা যদি একটু কায়দা করে না করেন বাড়িতে, তাহলে তো বাড়িওয়ালি ঘরের দরজা বন্ধ করে ঝাঁটা তারপর নিয়ে এরপরে যা করার তা করবে। এই বুড়ো বয়সে তোমার বিব্রতি ধরলো যে তুমি ভালোবাসার ওয়াজ শুনে আসছো। আসলে এই ভালোবাসা জাগতিক ভালোবাসা নয়, এই ভালোবাসা বৈষয়িক ভালোবাসা নয়, এই ভালোবাসা কোনো যৌবিক দৈহিক তাড়না, চাহিদা, কামনা, বাসনার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো মহামহিম স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা কেউ যদি চায়, আল্লাহর ভালোবাসা কেউ যদি পায়, আল্লাহর ভালোবাসা কারো পক্ষে যদি অর্জন করা সম্ভব হয়, ওই লোকটার জীবন ধন্য হয়ে যাবে। ওই লোকটা মরে যাবে কিন্তু দুনিয়ায় অমর হয়ে থাকবে। ওই লোকটা আখিরাতের ময়দানে উঠবে কিন্তু তার কোনো ভয় থাকবে না, তার কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা মহামহিম স্রষ্টার ভালোবাসা, সৃষ্টিকর্তার ভালোবাসা, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলার ভালোবাসা। এই ভালোবাসা আপনি আর আমি যদি অর্জন করতে পারি, অমর হয়ে যাব। আপনি আর আমি অমর হয়ে যাব। শুধু ইন্তেকাল হবে, মৃত্যু হবে, কিন্তু আপনার আমার রূহ চিরস্থায়ী হয়ে যাবে। আল্লাহ। এই দুনিয়াতে কোন এমপি মন্ত্রী ভালোবাসা যদি আপনি পান, এই দুনিয়াতে কোনো টাকাওয়ালার ভালোবাসা যদি আপনি পান, এই দুনিয়াতে কোনো ক্ষমতাওয়ালা লোকের ভালোবাসা যদি আপনি পান, বলেন তো আপনার ভাগ্য খারাপ না ভালো? ভাগ্য খারাপ। কি ব্যাপার, আজকে যেন আপনারা কথা বলতেছেন না? একটু চা পানির ব্যবস্থা করব নাকি? একটু মাঝে মাঝে কথা না বললে তো মনে হয় যেন গোরস্থানের সামনে ওয়াজ করতেছি। গোরস্থানেও মানুষ আছে, তবে আওয়াজ নাই, সবাই কবরে। আপনারা জিন্দা আছেন তো? মাশাআল্লাহ, জিন্দা আছেন না? আলহামদুলিল্লাহ। তাহলে এই দুনিয়ার কোনো ক্ষমতাধর মানুষের ভালোবাসা যদি আপনি পান, আপনি নিজেকে খুব গর্বিত মনে করেন, আনন্দ পান। আমার আর ভয় কি? ক্ষমতাওয়ালা লোক আমারে ভালোবাসে, আমারও ক্ষমতা কম না। টাকাওয়ালা লোক আমারে ভালোবাসে, আমারও টাকা কম না। তাহলে আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, তার কি অবস্থা হতে পারে? আল্লাহু আকবার। তাহলে আমরা শুরু করি। 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কয় প্রকারের লোকদেরকে? 9 প্রকারের লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা শুরু করলেন সূরা বাকারা 222 নম্বর আয়াত দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। 1 নম্বর সূরা, 2 নম্বর সূরা, সূরার নাম হলো বাকারা। 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা নাকি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ভালোবাসেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম গুণ অর্জন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকতে হবে। দুর্গন্ধযুক্ত, অপবিত্র, অপরিষ্কার, অপরিচ্ছন্ন এগুলি আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আত-তুহুরু আত-তুহুরু শাত্রুল ঈমান। লম্বা একটা হাদিস, আমরা সব বলতে পারবো না, শুধু হাদিসের অংশ বিশেষ বলি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, পবিত্রতা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ, পবিত্রতা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। যার কাছে পবিত্রতা নাই, যার কাছে পরিচ্ছন্নতা নাই, যে অপরিষ্কার, অপবিত্র, নোংরা যে থাকে, ওই লোকটার ঈমান নিয়ে সন্দেহ আছে, ওই লোকটার ঈমান পরিপূর্ণ নয়। পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, এই জন্য আত-তুহুরু শাত্রুল ঈমান, গুরুত্বপূর্ণ অংশ হলো পরিচ্ছন্নতা ঈমানের। আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মেরাজের হাদিসের ভিতরে আসছে, মেরাজের হাদিস লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহুল আমিন জিবরাইলের সঙ্গে, আল্লাহ নবী রুহুল আমিন জিবরাইলের সঙ্গে আল্লাহর নবী মেরাজে যাচ্ছিলেন। নবীজির প্রথম হলো ইসরা, এরপরে হলো মেরাজ। আপনারা অনেকে বুঝবেন না, আলেমরা বুঝবে। রাসূলুল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলায় গিয়েছিলেন, এটাকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আর ওই জায়গা থেকে আল্লাহ নবী আরশে আজিমে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, ওইটাকে বলা হয় আল হাদিস। আল হাদিস আসলে তা জাল হাদিস। এরকম কোন জাল হাদিসের ভিতরে এরকম কোন হাদিস পাওয়া যাবে না যে নবীজির মাথায় কি ছিল, সাহাবীদের মাথায় কি ছিল। তাহলে বোঝা গেল জ্বরটা হলো অপরিচ্ছন্নতা, অপবিত্রতার একটা কারণ। সুতরাং ওয়াজ হইল দামি, কিন্তু যাদের উদ্দেশ্য ওয়াজ তারা বুঝলো না। আচ্ছা বলেন তো, এই ওয়াজ সার্থক হলো না ব্যর্থ হলো? ব্যর্থ হলো। এই জন্য আসুন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। দ্বিতীয় ভালোবাসার মানুষ হলো যারা তওবা করে। এখন তওবার কি মানে? তওবা হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, রিগ্রেট ফিল করা। মা বোনরা যারা আছেন কান খুলে শুনুন, এই দুনিয়ায় যত মানুষ আছে, এই দুনিয়ায় যত মানুষ আছে, মানুষ ভুল করবে, গুনাহ করবে। ভুল হওয়া, গুনাহ হওয়া
এটা স্বাভাবিক, আমি বলি না, নবীজির একটা হাদিস। আল্লাহ নবী হাদিসটা সাহাবীদের সামনে বললেন, আপনি আমি গুনায় ভরা মানুষ, আপনি আমি পাপে ভরা মানুষ, আর রাসূলুল্লাহর সাহাবীরা মানব জাতির ভিতরে অত্যন্ত উন্নত মানের মানুষ। আপনি আমি গুনায় ভরা মানুষ, আর সাহাবীরা হলেন উন্নত ইমানের চরিত্রের মানুষ। সেই মানুষগুলোর দিকে নবীজি লক্ষ্য করে বলছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই সাহাবীরা শোনো, প্রত্যেক বনি আদমের সন্তান তাদের ভুল করে গুনাহ করে, তবে আদমের ওই সন্তান উত্তম যেই সন্তান তওবা করে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির হাদিস দ্বারা বোঝা গেল, গুনাহ ভুল মানুষের জীবনে মানুষ মাত্রই হয়ে থাকে, ভুল ত্রুটি গুনাহ খাতা মানুষ মাত্রই হয়ে থাকে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আদমের সন্তানেরা ভুল করে গুনাহ করে, খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা নাকি তওবা করে তারা হলো উত্তম। আজকে 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, তার মধ্যে ওই মানুষ যারা ভুল হওয়ার পরে, গুনাহ হওয়ার পরে, পাপ হওয়ার পরে, পঙ্কিলতায় নিমজ্জিত হওয়ার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলোকে আমি ভালোবাসি, তাদেরকে আমি রহমতের কোলে উঠাইয়া নেই। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? 9 শ্রেণীর লোক। এই জন্য কোরআন শরীফের ভিতরে আসছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কেমন ভালোবাসেন তারও একটা উদাহরণ। তওবাকারীকে আল্লাহ কেমন ভালোবাসেন তার একটা উদাহরণ নবীজি দিলেন। একটা লোক বেড়াতে রওনা হয়েছে, বেড়াতে যাবে, কোথাও যাবে, উটের পিঠের মধ্যে সব কিছু নিয়ে রওনা হয়েছে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তার খেতা কম্বল গাট্টি মুস্কা, তার চাউল ডাল যা আছে সব উটের পিঠে। এই যে আমাদের দেশে আমরা ভালোবাসি সবাই, যে দলই করি ভালোবাসি, দাওয়াতে তাবলীগের মেহনতের ভাইদেরকে আমরা ভালোবাসি না? তারা যা আছে সব কিছু, যদিও কারো কোনো ব্যাপারে বিরোধ আছে, যেমন তারা জেহাদের ব্যাপারে কথা বলেন না, এই ব্যাপারে ওলামা একরামদের একটা বিরোধ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ মেহনতের রাস্তাটাকে সবাই পছন্দ করেন, ভালোবাসেন। এখন তারা যখন এক জায়গায় মেহনতের রাস্তায় যায়, তো তাদের যা যা লাগবে গাট্টি মস্কা সব নিয়ে যায় না, নাহলে পাবে কোথায়, কার কাছে চাইবে? রাসূলুল্লাহ বলতেছেন, একটা লোক কোথাও সফর করবে, যাবে, এখন সে কি করছে, তার সব সামান প্রয়োজনীয় জিনিসপত্র উটের পিঠে উঠেছে, এইটারে নিয়ে সে রওনা হয়েছে। চতুর্দিকে জনমানবহীন এলাকা, ধুধু প্রান্তর, রওনা হয়েছে। হঠাৎ লোকটা খুব ক্লান্ত, একটা পাথরের পাশে পাহাড়ের ছায়ায় একটু বিশ্রাম করার জন্য বসলো। আর এই প্রচন্ড মরুভূমির, এই উত্তপ্ত মরুভূমিতে একটু শীতল বাতাস এসে তার চোখটা বন্ধ হয়ে গেল। ঝিমুনি আসলো, তন্দ্রা এলো। লোকটা চোখ খুলে দেখে সর্বনাশ, তার উট নাই। দেখেন নবীজির উদাহরণ কত সুন্দর। নবীজির উদাহরণ, রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আল্লাহর নবীর উদাহরণটা কত সুন্দর। লোকটা চোখ খুলে দেখলো সর্বনাশ, তার উট নাই। যে উটের পিঠে তার খাবার, তার পানি, তার কাপড় চোপড় সব উটের পিঠে। এখন লোকটা দুশ্চিন্তায় পড়ে গেল, উট কোথাও পাচ্ছে না, দেখতেছে না। সে চিন্তা করলো, চতুর্দিকে যতদূর তাকাই ধুধু প্রান্তর, কোনো জনমানব নাই, তাহলে তো এই পথ আমি যদি পানি ছাড়া খাবার ছাড়া চলি, আমি তো নির্ঘাত আমার মৃত্যু হবে, আমি মরে যাব। কোনো লোকজন যদি না আসে তো আমার মৃত্যু নিশ্চিত, আমি বাঁচব না। লোকটা কাঁদতে কাঁদতে তার ক্লান্তি এলো, চোখের মধ্যে একটু ঘুম এলো, ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার চোখ খুলে দেখে উটটা তার সামনে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? উটটা কোথায়? উটটা তার সামনে হাজির। আচ্ছা, লোকটা খুশি হবে না বেজার হবে? উরে আল্লাহ, কি পরিমাণ খুশি হবে! এটি কি ভাষায় প্রকাশ করা যায়? যে তার জীবন
বিপন্ন হতে যাচ্ছিল, সেই লোকটার সব কিছু সুদ্ধা পানি, খাবার দাবার, লেপ কাঁথা, কম্বল, কাপড় চোপড় যা আছে সব সুদ্ধা উঠ আবার ফিরে আসছে। লোকটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মানবতার বন্ধু রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার কথা বলতে গিয়া নবীজি বলেছেন, কোন বান্দা গুনাহ করে, গুনাহ করা বান্দার অভ্যাস, খাসিয়াত, বান্দার স্বভাব, বান্দা গুনাহ করেছে, ওই বান্দা গুনার দ্বারা আল্লাহর থেকে দূরে সরে যায়, ওই বান্দা গুনার দ্বারা জান্নাত থেকে দূরে সরে যায়, ওই বান্দা গুনাহ করার দ্বারা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। রাসূলুল্লাহ বলেছেন, বান্দার মধ্যে যদি অনুশোচনা আসে, তওবা করে, চোখের পানি ছেড়ে দিয়া তওবা করে, দিলে দিলে তওবা করে, আল্লাহর কাছে অনুতপ্ত, অনুশোচিত যদি হয়, আল্লাহ তাআলার হাবিব বলেন, উট ফিরে পাইয়া ওই লোকটা যেই পরিমাণে খুশি হলো, আল্লাহর কোনো বান্দা গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যাওয়ার পর ওই লোকটা যখন আবার তওবা করে, অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, আল্লাহ তাআলা এর থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ! কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? আজকের ওয়াজ কিসের ওয়াজ? কিসের ওয়াজ? ভালোবাসার ওয়াজ। তবে জাগতিক ভালোবাসা, নষ্ট পচা ভালোবাসা, চরিত্রহীন ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডের ভালোবাসা নয়। এটা হলো মহামহিম স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ভালোবাসা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভিতরে অনেকগুলো আয়াত আমাদের জন্য নবীর উপরে অবতীর্ণ হয়েছে। সূরা জুমার 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী, হে রাসূল আপনি বলে দেন, ইয়া ইবাদি, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করেছো, পাপ করেছো, তোমরা যারা জাহান্নামের কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি করুণাময়। আল্লাহু আকবার, কি দারুণ কথা! নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। বান্দারে, গুনাহ করেছো, হাঁটতে গিয়ে গুনাহ করেছো, চলতে গিয়ে গুনাহ করেছো, জীবন চলার পথে গুনাহ করেছো, জীবনের বাকি গুনাহ করেছো। এই বান্দা, তুমি গুনাহ করেছো শয়তানের ফেরেবে পড়ে, বন্ধুর পালায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছো। কত ধরনের গুনাহ! বন্ধু বান্ধবের সাথে আড্ডায় একসাথে গেছিলা, বন্ধু বান্ধবের তালে পড়ে গুনাহ করে ফেলছো। এরকম হয়েছে কি হয় না? হয়েছে কি হয় নাই? শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে, শয়তানের প্ররোচনায় গুনাহ করেছো, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, নফস তোমাকে মিসগাইড করেছে, ভুল পথে নিয়েছে, সেই নফসের তাড়নায় পড়ে তুমি গুনাহ করেছো, অবৈধ নাজায়েজ হারাম কোনো কাজ করে ফেলেছো, জাহান্নামের দিকে এগিয়ে গিয়েছো। বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করুণা থেকে তুমি বঞ্চিত হইও না, নিজেকে বঞ্চিত করিও না। হিমালয়ের পাহাড়ের উপরে, বরফের চাকার উপরে সূর্যের কিরণ যদি পড়ে,
ওই বরফের চাকা যেমন গলে যায়। কোনো বান্দা যদি গুনাহ করে, পাপ করে, কোন বান্দা যদি গুনাহ করে, পাপ করে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি যদি ওই বান্দার উপরে পড়ে, বান্দার জিন্দেগির গুনাহ খাতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই জন্য নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, রাসূলুল্লাহর একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী লোক এমন, গুনাহ থেকে তওবাকারী লোক এমন, ওই লোকটা যেন কোনো গুনাহই করে নাই। আবার আরেক জায়গায় আল্লাহ তওবার ব্যাপারে বলছেন, সূরা আল ফুরকান ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দারুণ আয়াত। আল্লাহ তাআলা বলেন, মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহান, আর যারা নেক আমল, ভালো আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওয়াদা করতেছি ওই লোকগুলোর জীবনে যত পাপ, যত খারাপ আছে, এই ঈমান আনার কারণে, তওবা পড়ার কারণে, আমি আল্লাহর কাছে তওবা পড়ার কারণে, ঈমান আনার কারণে, আমি আল্লাহ ভালো কাজ করার কারণে, আমি আল্লাহ তাদের ওই গুনাহগুলোকে নেক দিয়া পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। গুনাহ হয়ে যাবে নেক। আল্লাহু আকবার। ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত। যেমন ভালো কাজ মন্দ কাজকে মুটিয়ে দেয়, তওবা এমন একটা জিনিস, এই তওবা করলে আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনে শোনো, তুমি যদি অপরাধ করো, থানার ডায়েরির ভিতরে তোমার নামটা লেখা থাকে, থানার ডায়েরিতে তোমার নাম লেখা থাকে, সরকার পরিবর্তন হয়, ডায়েরি যদি পোড়ায় না ফেলায়, ডায়েরি যদি আয়না ঘরে না চলে যায়, ওই ডায়েরি যদি থেকেই যায়, যেই সরকার আসুক, তোমার রেকর্ড কিন্তু সব টান দিলে পাবো। রেকর্ড সব টান দিলে, কবে মুরগি চুরি, কবে ছাগল চুরি, কবে আম চুরি করছো, কবে 2 নম্বরই করছো, কবে 6 নম্বরই করছো, সব তোমার নামে অমুকের ছেলে অমুক, অমুক ইউনিয়ন, অমুক মহল্লা, অমুক ওয়ার্ড, এই ছেলেটা এই অপরাধ জীবনে করেছে, পুরো একটা ডাটা তোমার থেকে যাবে। শোনো বান্দা, তোমার জীবনে গুনাহ করেছো, খাঁটি দিলে যদি তওবা করতে পারো, তওবা হলো রিমুভার। আমি আল্লাহ ওই রিমুভার দিয়া গুনাহগুলি এমন ভাবে উঠাই, আর একদল ফেরেশতা ডিউটি করতে এসে তোমার আমলনামায় গুনাহ দেখে তোমাকে যেন অসম্মান করতে না পারে, অপমান করতে না পারে। এই জন্য আমি আল্লাহ তোমার রেকর্ডের ভিতরে গুনাহ রাখি না, তওবার রিমুভার দিয়ে সব গুনাহগুলো রিমুভ করে আমি আল্লাহ উঠাই দিয়ে দিই। আল্লাহু আকবার। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? আজকে কিসের ওয়াজ চলতেছে? ভালোবাসার ওয়াজ। কার সাথে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসবেন না আল্লাহ ভালোবাসবেন? কি আপনি আল্লাহরে ভালোবাসবেন সেই ওয়াজ, না আল্লাহ আপনারে ভালোবাসবে সেই ওয়াজ? আল্লাহ আপনাকে ভালোবাসবে। আসুন, তওবা যদি কেউ করে, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। মা গো, ও মা, বোনেরা যারা আছেন, বোন, যেহেতু আপনাদের উদ্দেশ্যে আলাদা করে ওয়াজ হচ্ছে না, সেই জন্য আপনাদেরও মাঝে মাঝে বলতে হয়। আসুন, নারীরা অনেক গুনাহ করেছেন, মা, অনুতপ্ত হন, অনুশোচিত হন। তবে ইদানিং একটা গুনাহ বেশি বাড়ছে, এটা একটু না বললে চলে না, সেটা হলো পরকীয়া। স্বামী আছে, আবার এরে ওরে সলিমুদ্দি কলিমুদ্দিরে মিস কল দেয়, এগুলো করবেন না। আর বিদেশে স্বামী থাকলে তো অনেক কিছু করে, এগুলি একদম করা বৈধ নয়। নবীজির হাদিস, নবীজির সুন্নত পালন করবেন। আজকের মাহফিলে মহিলারা যারা আছেন, নবীজির একটা সুন্নত নিয়ে বাড়ি যাবেন। যদি আপনার স্বামী দূরে কোথাও কাজ করে, আপনার স্বামী বিদেশে কাজ করে, আপনার স্বামী ঘরে না থাকে, নেসেসিটি নোজ নো ল, আর জরুরত তবিহুল মাহজুরাত, প্রয়োজন আইন মানে না।
প্রয়োজন আইন মানে না। আপনার স্বামী বাহিরে থাকে, আপনার কলটা নষ্ট হয়ে গেছে, কারেন্টটা বিদ্যুৎটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ঘরের মধ্যে একটা সমস্যা হয়েছে, পরপুরুষ আনতেই হবে, পরপুরুষের সাথে কথা বলতেই হবে। নবীজির একটা সুন্নত নিয়ে বাড়ি যান। রাসূলুল্লাহ বলেছেন এইরকম প্রয়োজনে নারীরা পরপুরুষের সাথে ডিলিংস করবে, কথাবার্তা বলবে, তবে মিষ্টি ভাষায় না, একটু কর্কশ ভাষায়। কোন ভাষায়? কথা কয় না। কোন ভাষায়? কর্কশ ভাষায়। মিষ্টি ভাষায় যদি বলে ভাইয়া কেমন আছেন, আরে বাপরে, এই কথা নারীর শুনলে তো পুরুষের দিন এমনি আনসার বৈশাখী ঝড় শুরু হয়ে যাবে, তারপরে আর একদিন কথা হবে, কত কিছু হবে। আর যদি কর্কশ ভাবে ভাষায় কথা বলে, আমার বাড়ির কারেন্টের এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে দাও মিয়া, অথবা একটু কঠিন ভাষায় বলল, ওই পুরুষ ভুলেও কোনোদিন মিস কল দেবে না, ভুলেও কোনোদিন মোবাইল নাম্বার চাবে না। মনে মনে চিন্তা করবে, বাপরে, পর্দার আড়াল থেকে যেই কর্কশ ভাষা দিল, মহিলা না জানি কত শক্ত। নবীজির সুন্নতে, নবীজির হাদিসে শান্তি মুক্তি না অশান্তি? বলেন, রাসূলুল্লাহর সুন্নতে, আল্লাহর হাবিবের হাদিসে শান্তি মুক্তি না অশান্তি? আজকে ঘরে ঘরে পরকীয়া, ম্যাক্সিমাম বিবাহগুলি স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ হচ্ছে। সেদিন আমি তো আরো একবার বলেছি, একটা জার্নালে দেখেছিলাম, মহানগরগুলিতে গড়ে প্রতি 4 মিনিটে একটা তালাক হয়, বিবাহ বিচ্ছেদ হয়। এগুলির অন্যতম কারণ হলো স্বামী একদিকে জড়িয়ে যায়, স্ত্রী আর একদিকে জড়িয়ে যায়। একাধিক বিয়ে করা হারাম না, নাজায়েজ না, তবে এরকম অবৈধ সম্পর্কের জড়িয়ে যেন না যাওয়া। সেজন্য নারীদেরকে বলি, মায়েদেরকে বলি, মা গো, মা, এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে যাবেন। পর পুরুষ দিয়ে কোনো কাজ করাতে হলে যেই পুরুষের সাথে আপনার দেখা দেওয়া না জায়েজ, সেই ধরনের পুরুষ দিয়ে কোনো কাজ করালে কখনই মুলায়েম নম্র ভাষায় কথা নয়, কষা হবে কর্কশ কঠিন ভাষায়, যাতে ওই পুরুষের দিলে আপনার প্রতি কোনো সিম্প্যাথি, আপনার প্রতি কোনো মনোযোগ, আপনার প্রতি কোনো ভালোবাসা, আপনার প্রতি কোনো প্রেম যেন না জাগে। কথা কি এর থেকে আর বাংলা বুঝানোর কোনো দরকার আছে? আপনার নওগাঁর মানুষকে আমার বাংলা বুঝছেন না বুঝেন নাই? এর থেকে আর বেশি বাংলা বলার কোনো দরকার নাই। যা হোক, তাহলে আসুন, কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে প্রথম বলেছিলাম পবিত্রতা যারা অর্জন করে, পবিত্র থাকে, পাক সাফ থাকে। দ্বিতীয় বললাম যারা তওবা করে। গুনাহ মানুষের হয়ে যাওয়া স্বাভাবিক, গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, চিন্তার গুনাহ, চেতনার গুনাহ, নানান গুনাহ হয়। এই গুনাহ শয়তান করায়, নফস শয়তান করায়, মানুষ শয়তান করায়, জিন শয়তান করায়। আমি নফসের ধোকায় পড়ে নানান ধরনের গুনার কাজে লিপ্ত হয়ে পড়ি। তবে আল্লাহ তাআলা ভালোবাসেন যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিয়ে রহমতের কোলে উঠায় নেয়। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আর একটা সাবজেক্ট যাব না, এই পর্যন্ত থাকবে। আর একটা পয়েন্ট যাব। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, 9 শ্রেণীর লোকের ভিতরে আর একটা লোক হলো যারা নাকি সৃষ্টির প্রতি দয়া করে। সৃষ্টির প্রতি যারা দয়া করে, বদান্যতা দেখায়, করুণা করে, আল্লাহ তাআলা ওই শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন। কোরআন শরীফের সূরা মাইদা, কোরআন শরীফের সূরা মাইদা 13 নম্বর আয়াত, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ দয়া যারা করে, করুণা যারা করে, সদাচরণ যারা করে, বদান্যতা যারা দেখায়, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। সৃষ্টির প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, করুণা করা, ভালো আচরণ করা, উত্তম ব্যবহার করা, এটা আল্লাহ ভালোবাসেন। হে মুসলমান, আমি আজকে সব মুসলমানদেরকে বলি, আমাদের মধ্যে সে আচরণ নাই। আমরা মানুষের প্রতি, সৃষ্টির প্রতি আমরা ভালো আচরণ করি না, এটা আল্লাহ করতে বলেছে।
আর ভালো আচরণ বদান্যতা সর্বপ্রথম হবে বাবা মার সাথে। সর্বপ্রথম কার সাথে হবে? সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, সম্ভবত 23 নম্বর আয়াত হবে। আমি তোর হাফেজ সাহেব নই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর বিধান হলো তোমার গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগী করবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামির পর, আল্লাহর দাসত্বের পর তুমি করুণা করবে, ইহসান করবে মানুষের উপরে। মানুষের সাথে ভালো ব্যবহার করা, বাপ মার সাথে ইহসান করা, উত্তম ব্যবহার করা, উত্তম আচরণ করা, এটা আল্লাহ ভালোবাসেন। ও পর্দাওয়ালের মহিলারা, আমার সামনে যে জনগোষ্ঠী আছেন, ভালো করে শুনে নেন। আল্লাহ মানুষের উপরে দয়া করলে, সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। এটা কি আপনাদের? আপনাদের মাহফিলের ভিতরে বাবা মনোযোগ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সৃষ্টির প্রতি দয়া করা, বদান্যতা প্রদর্শন করা, করুণা করা, ইহসান করা, আল্লাহ তাআলা যারা এটা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। শুধু মানুষ না, শুধু মানুষ নয়, যে কোনো সৃষ্টির প্রতি আপনি যদি দয়া করেন। নবীজির একটা হাদিস, এক মহিলা, সে মহিলা ছিল খারাপ। এই মহিলার একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহসান কি দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা ছিল খারাপ বনি ইসরাইলে। এই মহিলা দুশ্চরিত্রা, অর্থের বিনিময়ে মহিলা তার ইজ্জত বিক্রি করত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মহিলা যাচ্ছে একটা এলাকা দিয়ে, আপনারা এই যে আপনাদের নওগাঁর মাঠ বিল দুবলহাটির দিয়ে যে পার হয়ে নওগাঁয় যেতে হয়, এরকম বিশাল একটা শূন্য প্রান্তর দিয়ে মহিলা যাচ্ছে। হঠাৎ মহিলা দেখতে পারলো একটা কুকুর পানির পিপাসায় ছটফট করতেছে, পানির পিপাসায় অস্থির হয়ে গেছে, ছটফট করতেছে। কারণটা কি? পরে মহিলা কাছে গেল, গিয়ে দেখলো হারে কুকুরটা তো কারিবুল মউত, মৃত্যুর কাছাকাছি। মহিলার দিলের মধ্যে দয়া হলো, মায়া হলো। সে মহিলা কি করলেন? খুঁজতে লাগলো যে পানি কোথায় আছে, পানি। অনেক খোঁজাখুঁজির পর একটা কুয়া পেয়ে গেল। ওই কুয়ার মধ্যে পানি অনেক নিচে, পানি তোলার কোনো ব্যবস্থা নাই, পানি তোলার কোনো ব্যবস্থা নাই। ওই মহিলা খোঁজাখুঁজি করে যখন কিছুই পাইল না, তখন তার গায়ের ওড়নাটা ছিঁড়তে লাগলো। লম্বা লম্বা করে ওড়নাটা ছিঁড়ে একটার সাথে একটা জোড়া লাগালো, গিড়া লাগালো। এরপরে ওই মহিলার পায়ে একটা চামড়ার মোজা ছিল। ওই চামড়ার মোজাটা, ওই মহিলা চামড়ার মোজাটা খুললো। খোলার পরে সেই মোজার সঙ্গে ওড়নাটা বাঁধলো। লম্বা লম্বা করে ওড়না ছিঁড়ে, ওড়নার জোড়া দিয়া, গিড়া দিয়া, তার সঙ্গে চামড়ার মোজাটা বেঁধে দিয়া ওই কুয়ার নিচ থেকে পানি উঠাইলো। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা পানি উঠাইয়া ওই যে কুকুরটার জিহ্বা বের হয়ে গেছে, কুকুরটা ছটফট করে দাপাচ্ছে, লাফাচ্ছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। কুকুরটার মুখে পানি তুলে দিল, আবার পানি তুললো, কুকুরটার গায়ের মধ্যে পানি ছিটায় দিল। কুকুরটা জীবন ফিরে পেল, কুকুরটা শান্ত হলো। একবার ওই মহিলার দিকে কুকুরটা তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, এই মহিলা এই যে কুকুরটার প্রতি এহসান করলো, এই যে কুকুরটার প্রতি মহিলা দয়া করলো, করুণা করলো, আল্লাহ তাআলা এর কারণে ওই মহিলাটার তওবা নসিব করলেন। ওই মহিলাটার নাম জাহান্নামীদের লিস্টের ভিতরে ছিল, আল্লাহ তাআলা ওই জাহান্নামীর লিস্টি থেকে নামটা কেটে জান্নাতীদের লিস্টের ভিতরে নামটা উঠায় দিলেন। এই জন্য মানুষের প্রতি ইহসান করা, দয়া করা, সৃষ্টির প্রতি দয়া করা। আমি এই ঘটনাটা গতবারও বলেছিলাম। রাসূলুল্লাহকে দাওয়াত দেওয়া হয়েছে মদিনা শরীফে। মদিনা শরীফে একজন লোক, একজন সাহাবী, মদিনার একজন লোক রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন। নবীজি দাওয়াত স্বীকার করলেন। আল্লাহ নবী তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। রাসূলুল্লাহর সামনে খাবার দেওয়া হলো, কিন্তু রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সে খাবার নবীজি মুখে দিলেন না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার খান। নবীজি খাবার খায় না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ খাবার খান। নবীজি খাবার খায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন খাবার খান না? নবীজি বললেন, তোমার ঘরে আমি খাবো না, তোমার বাড়িতে আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ কেন খাবেন না? এই জন্য খাবো না, ওই যে তোমার বাড়িতে যখন ঢুকতেছি, ওই যে গাছের সাথে তুমি একটা উট বেঁধে রেখেছ, ওই উট আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। উট আমার দিকে তাকাইয়া কাঁদতেছে, আমার কাছে অভিযোগ করেছে উটটাকে যেই পরিমাণে খাবার দরকার ওই পরিমাণে খাবার তুমি দেও না, আবার যেই পরিমাণে খাবার তুমি উটটাকে দেও তার থেকে অনেক বেশি কষ্ট তুমি তাকে দাও, অনেক বেশি বোঝা বইতে দাও। ও সাহাবী, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা ইহসান করা, করুণা করা, দয়া করা, বদন্যতা দেখানো আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। মানুষের প্রতি দয়া দেখাবে, মানুষের প্রতি বদান্যতা দেখাবে, এমনকি সৃষ্টি জীবের উপরেও বদান্যতা দেখাবে। 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, তার ভিতরে এক শ্রেণী হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, করুণা করে, দয়া করে, সুন্দর সদাচরণ করে, এই লোকগুলোকে আরশের মালিক আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন বলেন? কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। আপনি বাসে যাচ্ছেন, যুবক মানুষ, একটা বুড়ো মানুষ দেখছেন, সিট ছেড়ে দেন। আপনি যুবক, ওই বুড়ো মানুষটাকে যদি সিটটা ছেড়ে দেন, তাকে বসতে দেন, এটা হলো ইহসান। বলেন এইটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন এইটার নাম কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরকম ইহসান যদি করেন, আরশের মালিক আল্লাহ ভালোবাসবে। আপনি একটা গাড়িতে উঠছেন, মহিলা সিট ফিল আপ, পুরুষের একটা সিট খালি আছে, আপনি গিয়ে বসলেন, গাড়িতে আপনি বসে আছেন, একটা সিটও খালি নাই। পরের স্টপেজে গেলেন, একজন মহিলা গাড়িতে উঠলো, মহিলা গর্ভবতী নারী, 7 মাস 8 মাস 9 মাস তার গর্ভের, এরকম গর্ভবতী নারী, সে তার গর্ভের বাচ্চাটা নিয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর। আপনি মহিলার দিকে তাকিয়ে দেখলেন তার হাতের মধ্যে শাখা পড়া, কপালে সিঁদুর। কি বুঝলেন বলেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি বুঝলেন? হিন্দু, ধর্মের দিক থেকে হিন্দু, কিন্তু মহিলার দিকে তাকায় বুঝলেন সে গর্ভবতী মা। বলুন, গর্ভবতী। ইসলাম কি বলে? ইসলাম বলে, খবরদার তার শাখার দিকে তাকিও না, সিঁদুরের দিকে তাকিও না, তার ধর্মের পরিচয়ের দিকে তাকাইও না, তার দিকে তাকা। সিটটা ছেড়ে, এই গর্ভবতী মা কষ্ট হচ্ছে, এই মায়ের কোনো বিপদ হতে পারে, এই মাকে তুমি একটু বসতে দিলে, এটার নাম আরবিতে, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটার নাম ইহসান। বলেন, এটার নাম কি? ইহসান। আর আল্লাহ তাআলা এই কোরআন শরীফে 9 শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন, তার মধ্যে তোমাকেও আল্লাহ ভালোবাসবেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।
এবার আসেন একটা হাদিস শোনাই। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কোন আমলের কারণে বেশি জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বলেছিলেন, মানুষ জান্নাতে যাবে তাকওয়া পরহেজগারির কারণে, আর এই উত্তম মানবিক চরিত্রের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের প্রতি ইহসান করবেন, মুরব্বীদের প্রতি ইহসান করবেন, গরিবের প্রতি ইহসান করবেন, সৃষ্টি জীবের প্রতি ইহসান করবেন। আপনি যদি কোনো সৃষ্টির প্রতি যদি ইহসান করেন, ভালোবাসা দেখান, করুণা করেন, দয়া করেন, বদান্যতা যদি দেখান, আরো শের মালিক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনার প্রতি করুণা করবেন। বাড়ির একটা মুরগিকে পর্যন্ত, খবরদার, একটা হাঁস মুরগিকে পর্যন্ত অনিচ্ছাকৃত কষ্ট দেব না, কোনো প্রাণীকে পুড়িয়ে মারবো না। তার কারণ পুড়িয়ে মারার অধিকার একমাত্র আল্লাহ তাআলার আছে, আর কারণ। সুতরাং আসুন আমরা সৃষ্টির প্রতি ইহসান করি, করুণা করি। মুরব্বীদেরকে দেখলে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, বড়দেরকে সম্মান করা, সম্মান করা। টয়লেটে যাচ্ছেন, একটা বয়স্ক মানুষ, ওল্ড সিটিজেন, আপনি তাকে আগে দেন, আপনি তার নিজে পিছনে আসুন। এই যে তার ধর্মের পরিচয় আপনি জানলেন না, সে আপনার ধর্মের না আরেক ধর্মের, আপনার দলের না আরেক দলের, এইটা আপনি জানেন না। আপনি দেখেছেন সে লোকটা বয়স্ক, একজন বয়স্ক মানুষ, একজন বুড়ো মানুষ, বার্ধক্য বৃদ্ধ মানুষ, আপনি ওই লোকটার প্রতি একটু ইহসান করেছেন। আরশের মালিক বলে, এই কাজটা, এই আমলটার দ্বারা আমি তোমাকে ভালোবাসবো। পুকুর পাড়ে, নদীর ঘাটে আপনি গোসল করতেছেন, দেখলেন চাচা আসছে, চাচি আম্মা আসছে, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, হাতটা থরথর করে কাঁপে, ঠিক মতো পারে না, হাতের থেকে জগটা নেন, কলসটা নেন, আপনি এক বালতি পানি পূর্ণ করে তাকে উঠায় দিয়ে আসেন। এই যে লোকটার প্রতি এতটুকু বদান্যতা দেখালেন, এটার নাম ইহসান। আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি কোন মানুষের প্রতি ইহসান করলে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তুমি যদি কোনো সৃষ্টির প্রতি দয়া করো, তুমি যদি কোনো আমার সৃষ্টির প্রতি করুণা করো, বদান্যতা দেখাও, আমি আল্লাহ ওয়াদা করতেছি, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তোমার বদলাও আমি তোমাকে ইহসান দেব, তোমার বদলা আমি তোমাকে ইহসান দেব। আরশের মালিক আল্লাহ ওয়াদা করছেন, আপনাকে আল্লাহ ইহসান করবেন, দয়া করবেন, করুণা করবেন, বদান্যতা দেখাবেন। আসুন মানবিক গুণকে আমরা জাগ্রত করি, বিবেককে জাগ্রত করি, সৃষ্টির প্রতি ভালো আচরণ করি। আরবিতে বলে ইহসান, বাংলায় বলে বদান্যতা, সদাচরণ, উত্তম আচরণ, দয়া, করুণা, মমতা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমি অনেক দূরের থেকে এসেছি। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? কয় শ্রেণী? আর কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না? 7। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটির উপরে রহম করুন। এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা দায়ম কায়েম রাখুন। আজকে আমাকে যখন আপ্যায়ন করা হচ্ছিল, আমাদের হেড স্যার, আগের হেড স্যার তো আল্লাহ তাকে জান্নাতবাসী করেছেন, তিনি একদিকে হেড স্যার ছিলেন, এই আপনাদের মাহফিলের সভাপতি, আবার আমার সাথে তিনি একসাথে হজ করেছেন। এই যে আমার দুই পাশে বসা আমার দুই আখেরাতের আরাফাতের ভাই, আমাদের প্রাক্তন হেডমাস্টার মহোদয়, উনিও এরকম ছিলেন। আল্লাহ তার জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি, প্রাণ থেকে দোয়া করি। এই মানুষগুলো হারিয়ে গেছে। আজকে আপনাদের রানিং আমাদের হেড স্যার বলতেছিলেন, আমাদেরও তো বয়স বাড়তেছে, নতুন জেনারেশন দরকার। আমি নতুন জেনারেশনদেরকে বলবো, এই মাহফিলটা কামরুল ইসলাম সাঈদ একদিন থাকবে না, কামরুল ইসলাম সাঈদ একদিন থাকবে না, অন্যান্য যারা ইন্তেজামিয়া কমিটিতে আছে তারাও থাকবেন না, কিন্তু মাহফিলটা যেন থাকে, কোরআনের কথা যেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, যুগ থেকে যুগান্তরে যেন হয়ে চলতে থাকে। এই জন্য এই জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আছে, মাহফিলে তাদের প্রয়োজন। মাহফিলের হাল ধরবে তারা মাহফিলের হাল ধরবে, আগামী মাহফিলের নেতৃত্ব তারা দেবে। কোরআনের কথা এই স্কুল মাঠে, এই ঐতিহাসিক দুবলহাটি হাই স্কুলের মাঠে কোরআনের কথা যেন যুগ থেকে যুগান্তরে হয়েই যেন যায়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ভালো কাজ আমি খুব খুশি হয়েছি, আর একটা ভালো কাজ আজকে খুব খুশি হয়েছি। হাজী আব্দুল হামিদ সাহেব আমাকে
বলছিলেন, আমি তার থেকে শুনলাম আপনারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি নতুন একটা উদ্যোগ নিয়েছেন, একটা সুন্দর দারুণ কাজ করেছেন। মাহফিলকে উপলক্ষ করে একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন। একজন ডাক্তার, কয়জন ডাক্তার? 2 জন ডাক্তার, মাশাআল্লাহ। ডাক্তারদেরকে আমি দোয়া করে ধন্যবাদ দিয়ে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, বরং আরশে আজিমের মালিকের কাছে আমি তাদের জন্য দোয়া এই প্রার্থনা করব, আল্লাহ এই ডাক্তারদের হাতের ভিতরে তুমি যশ দাও, বরকত দাও, রহমত দাও। তারা রোগীকে যা প্রেসক্রাইব করবে আল্লাহ তাদের প্রেসক্রিপশনের ভিতরে আল্লাহ তাআলা তুমি বরকত দাও, যেন কঠিন কঠিন রোগী তাদের হাতে ভালো হয়ে যায়, কঠিন কঠিন রোগী তাদের হাতে যেন শেফা পায়। আল্লাহ 2 জন ডাক্তারের জন্য, মানবিক এই 2 জন ডাক্তারের জন্য প্রাণ খুলে দোয়া করছি। এটা একটা ভালো কাজ। যে কোনো ধর্মের লোক, যে কোনো ধর্মের লোক, মুসলমান তো বটেই, যে কোনো ধর্মের লোক তাদেরকে এই মানবিক সাহায্যগুলি করা, চিকিৎসা দেওয়া রোগগ্রস্ত মানুষকে, এগুলো আল্লাহর দ্বার খুশি হয়, আল্লাহর আরশ খুশি হয়। একটা ভালো কাজ আপনারা করেছেন, আমি এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছি, এই কাজটাকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। এই ভালো কাজের বিনিময় মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে, এলাকাবাসীকে আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত 2 জাহানে যেন আল্লাহ তাআলা এর বিনিময় তাদেরকে উত্তম জাযা প্রদান করে। এরকম ভালো ভালো কিছু মানবিক কাজ করবেন। আমাদের হেড স্যার বলছিলেন যে আগামী বছর আমরা একটু চিন্তা করব, একটা ছোট্ট ইসলামিক কালচারাল কেরাত প্রতিযোগিতা বা এরকম একটা প্রতিযোগিতা, এরকম একটা ইভেন্ট যদি করা যায়, তো 2 দিন হলো, 1 দিন হলো, লাস্টের দিন আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা প্রাইজ দিলাম, ছোট হোক কিন্তু প্রাইজ দেওয়া মানে সম্মানিত করা। এরকম কাজগুলি খুব ভালো। তফসির মাহফিলটা মানুষ, এই তফসির মাহফিলকে আমরা ভোটের উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে করি বলেন, অমুক দলকে ক্ষমতায় নেব, অমুক দলকে ক্ষমতার থেকে নামাবো, এই দলের বিরুদ্ধে বলবো, ওই দলের পক্ষে বলবো, এই উদ্দেশ্যে কি এই মাহফিলটা কখনো আমরা করি? আমরা এই মাহফিলটা করি মুর্দা দিল জিন্দা হোক, অন্ধকার সমাজ কোরআন হাদিসের আলোতে আলোকিত হোক। এই জন্য আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক গবেষণা করে নিয়ে আসছি। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? 9 ধরনের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। সে ভালোবাসার ওয়াজ আজকে শুরু হলো, আগামীকালকে বাকি আলোচনা হবে। আগামীকালকে তো আর আমি সফর করব না, ইনশাআল্লাহ এশার নামাজের পরপরই বসে যাব। আপনারা যদি এশার নামাজের পরপরই আসেন তাহলে একটু লম্বা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা গুনাহগারেরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল দুবলহাটি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আল্লাহ তাআলা দেখতে দেখতে 24টা বছর পার হয়ে গেল। জানি না আমাদের হায়াতের জিন্দেগি কতক্ষণ আছে আল্লাহ, আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি নেক হায়াত দান করো রব্বুল আলামিন। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ, মাহফিল ইন্তেজামিয়া কমিটির অনেক সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যারা দীর্ঘদিন এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্য ছিলেন, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে। রব্বুল আলামিন, ওই সদস্যরা যদি বেঁচে থাকতেন আজকে হাই স্কুল মাঠে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে তারা উপস্থিত হতো। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ
মেহেরবানি করে ওই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি রাজি হয়ে যাও, যেই পথে চললে তুমি খুশি হয়ে যাও, ওই পথে আমাদেরকে চলা নসিব করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলখানা যুগ যুগান্তরে যুগ যুগ ধরে তুমি দায়ম কায়েম রাখো আল্লাহ। মাহফিলটা যারা করে, আয় আল্লাহ, এই মাহফিলটা যারা করে কোনো দলীয় উদ্দেশ্য নিয়ে করে না, কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা মাহফিলটা করে না। প্রতি বছর এই মাহফিল করার একমাত্র উদ্দেশ্য হলো অন্ধকার দিল যেন আলোকিত হয়, মুর্দা দিল যেন জিন্দা হয়, মুর্দা কলব যেন জিন্দা হয়ে যায়, অন্ধকার সমাজ যেন আলোকিত হয়ে যায়। আল্লাহ, কোরআন সুন্নাহর নূর দিয়া, কোরআন হাদিসের নূর দিয়া অন্ধকার সমাজ আলোকিত করে দাও রব্বুল আলামিন। কোরআনের হুকুমত তুমি, আয় আল্লাহ, কোরআনের হুকুমত কায়েম করে দাও। কোরআন সুন্নাহর হুকুমত আমাদেরকে দান করো। কোরআন সুন্নাহর কনস্টিটিউশন, কোরআন হাদিসের সংবিধান যদি কোনো দেশে হয়, সব ধর্মের সব দলের লোকেরা শান্তি পাবে রব্বুল আলামিন। এই কোরআন দিয়া চলার, কোরআন দিয়া বলার, কোরআন দিয়া জিন্দেগি যাপন করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মাহফিলের যত নারী পুরুষ এই মাহফিলে হাজির হয়েছে, আল্লাহ তাআলা দয়া করে তুমি সকলকে মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.